অবশেষে শাস্তিমূলক ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি করা হলো বহুল আলোচিত দুর্নীতির বরপুত্র খ্যাত কাস্টমস কর্মকর্তা ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামকে। এর আগে ঢাকা প্রতিদিনে দুর্নীতির রিপোর্ট হওয়ার পর 2022 সালে তাকে শাস্তিমূলক বদলি করা হয় রাজশাহীতে। তখন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে বদলি বাতিল করাতে সক্ষম হন তিনি। এর আগে গত 14 জুলাই সোমবার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার স্ত্রী খোদেজা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপসহকারী পরিচালক আনিসুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে মনে হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যাতে বিদেশে গমন করতে না পারেন, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবশ্যক। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আদালত থেকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। 2021 সালের 15 ডিসেম্বর ডক্টর তাজুল ইসলামের বিরুদ্ধে নামে বেনামে শত কোটি টাকার সম্পদ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ঢাকা প্রতিদিন। এরপর ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মঞ্জুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমকি দেন তাজুল। এর প্রতিবাদে তার দুর্নীতির তদন্ত করতে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এছাড়া জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করা হয় তাজুলের বিরুদ্ধে। 2021 সাল থেকেই দুদকে ডক্টর তাজুলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, শত শত কোটি টাকার জায়গা জমি, বহুতল ভবন নির্মাণ সহ মাছের ঘের, মার্কেট, দোকানপাট গড়ে তোলার অভিযোগ তদন্তাধীন ছিল। কিন্তু আগের দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা সবকিছু ধামাচাপা দিয়ে রাখার পরিপ্রেক্ষিতে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন ডক্টর তাজুল। দুদকের হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন তাজুল, চালাচ্ছেন নানামুখী তদবির। ভুক্তভোগী ও সাধারণ মানুষের প্রশ্ন, এবারও কি বরাবরের মতো ঘাটে ঘাটে তদবির করে পার পেয়ে যাবেন তাজুল?